শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি বান মেরেছিল? শেষ বানের নাম কি ছিল? মোহন। ভগবান কৃষ্ণ মোহন বানকে জয় করলেন বলে সেদিন থেকে কৃষ্ণের নাম হলো মদন মোহন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন লীলাটি কোথায় প্রকাশ? মর্তের মাটিতে কলিযুগে আপনাদের ঘরের ধারে, আপনারা জানেন জায়গাটি কোথায়? বিষ্ণুপুরে ছিল নিতাই গৌরী হরি 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 হরি। ক্ষত্রিয় মুনি দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। দেবতা এবং দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ, দেখলেই ভালোবাসে। ও মায়েরা, একে বলে সহধর্মিনী। নারী হচ্ছে ত্রিধাগতী, জানেন তো না? জানেন না? যখন বিয়ে হয়ে এসেছিলেন আপনার ফার্স্ট নেম কি হয়েছিল? নতুন বউ। নতুন বউ। তারপরে কি হয়? উমুকের স্ত্রী। তারপরে যেটা হয় সেটা চেষ্টা করলে হবে না, সহধর্মিনী। বউ কাকে বলে বোঝেন তো? অ্যাটম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। আর স্ত্রী, এই যে তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, জমি দেখা, ছেলে মেয়েদের দেখা, সব আমি সেরে নেবো। রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, ঘরের। তুমি শুধু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিবে। এ স্বামী যদি এদিক ওদিকও করে না, এ গরম মেরে সিধে করে দেবে। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 12,000, ও 12,000-এ সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ মাসে 25,000। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? ওই তো গ্রুপ লোন, বন্ধন নেই তোমাদের এদিকে? ব্যাস লোনটা নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। এ নারী সংসার কোনোদিন দাঁড় করাতে পারবে না। তাহলে যা কথা শুনবো তার নামটা আগে জেনে নি। শিলাবতী নামে স্বামী সনাতন নিশি দিশি পূজে তারা, শিলা নারায়ণ পূজে, শিলা নারায়ণ ভজে, শিলা নারায়ণ। পূজা করলে কি হবে? কর্মময় জগৎ, কর্ম করতে হবে। দেখবেন একজন ব্যক্তি আছে নিজে নিরামিষ ভোজি কিন্তু মাছ বিক্রি করে। অনেকে আছেন নিরামিষ ভোজি নিজে, কিন্তু মাছ বেচতে হয়। কর্ম করার কিছু নেই। ঠিক তেমনি সনাতন দাস নিজে প্রসাদ ভোজি, নারায়ণের সেবা করে, কিন্তু কাজ হিসাবে যেটা বেছে নিয়েছে অত্যন্ত ঘৃণিত কাজ। কি নিয়েছে? এখনকার দিনে যেমন এই যে র‍্যাব বা কমান্ডো নিয়ে আসা হয় ঝগড়া থামানোর জন্য, মারামারি বন্ধ করার জন্য, তখনকার দিনে বিদেশ থেকে যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করানোর জন্য। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন মহাযোদ্ধা। শিলা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো, বলতে পারছি না। বলো স্বামী। আগামীকাল ভোরবেলা আমি গয়া যাব যুদ্ধ করতে। না, তুমি আমার স্বামী, তুমি আমার দেহের খবর সব জানো। বর্তমানে আমি 8 মাসের গর্ভবতী। আর শোনো স্বামী, শাস্ত্রে বলে সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নাই। তার সাইড এফেক্টটা কি? পাপ কাউকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এটা তো খুব ভালো জানেন। সামান্য পাপের জন্য হয়তো দেখবেন জীবনটাই দুর্বিষহ হয়ে যাবে, সারা জীবন চেষ্টা করলেও সন্তান সন্ততি পাবে না। এটা কিসের পাপ? পূর্বজন্মের পাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে বুঝে নিন কি করব। যেতে তো হবে। কেন? স্বামী শোনো আমার কথা, সন্তান গর্ভে থাকাকালীন বাবা মা যেটা করবে তার সাইড এফেক্ট পড়বে বাচ্চার প্রতি। কি মা, আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের মাছ কাটতে দিত? এই শোনো, মাছি মশা পিঁমড়ে কিচ্ছু মারবে না, মাছ কাটবে না। কেন? সন্তানের প্রতি এফেক্ট আসবে। হবে না, যার জন্য তো তখন জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন আচার্য মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে? বলো কেন হচ্ছে না? কেন? আরে গাছই নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো পাবে? তুমি যদি সন্তান গর্ভে নিয়ে রামায়ণ মহাভারত গীতা ভাগবত হরিনাম শোনো, সে সন্তান হবে বিশ্বজয়ী ভক্তির দিক থেকে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিন রাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। সে তো জন্মের পর যখনই জ্ঞান হবে টিপা শুরু করে দিল। ওসব সিরিয়াল দেখা, রাগ করলে সামনে করে, কোনো ব্যাপার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি যদি সন্তানকে গর্ভে নিয়ে ওই দিনরাত মহাপ্রভু চরণামৃত পান করো, গোবিন্দের চরণ তুলসী পাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, সে ছেলে দেখতে যেমন হোক বিশ্ব সেরা হবে। এটা প্রসাদের গুণ মহিমা। আর তুমি যদি ওই এগ রোল চাউমিন ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, করার কিচ্ছু নেই। এগুলো তো বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিলাবতী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু সনাতন দাস বোঝাচ্ছে, দেখো তোমার বাচ্চা হতে গেলেও তো খরচ আছে, সেই বাচ্চার একটা খরচ আছে। আমি যাব একদিন, আসবো একদিন, দুদিন, মাঝখানে 5 দিন, মোট 7টা দিন তুমি একটু পাড়ার কাউকে নিয়ে কাটিয়ে দাও। আমি বলে যাচ্ছি হরির মাকে, তোমার সঙ্গে থাকবে বয়স্ক মহিলা, ও থাকলে তোমার অনেক সুবিধে হবে। ছলে বলে কলে কৌশলে স্ত্রীকে বুঝিয়ে ভোরবেলা একদম সোজা চললেন গয়া যুদ্ধ। সতী রমণী ওই দিন গুনছে, প্রত্যেক দিন একটা করে খলমকুচি তুলে রাখে। নিত্য হরি কথা, নিত্য ভাগবত কথা, নিত্য প্রসাদ ভোজন, এইভাবেই দিন যায়। দেখতে দেখতে 7 দিন অতিবাহিত। এক দুই তিন করি দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল, 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। স্বামী না ফিরি, স্বামী তো ফিরে আসছে না, কি করা যাবে? 8 দিনের দিন সকালবেলা মা পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? আজকে অনেক বাড়িতেই হবে, আমার বাড়িতে হয়েছে আজ দ্বাদশী। পরমান্ন ভোগ রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে বসে আছে, স্বামী এলে পাবো। সারা দুপুর কেটে গেল, বিকেল, বিকেল গড়িয়ে গেল সন্ধ্যা। মা সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ নিয়ে তুলসী তলায় যাচ্ছিল। হঠাৎ পায়ের মধ্যে এমন হোঁচট লাগলো, হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে উপুড় হয়ে নিভে গেল। কোন রকম ধূপটা তুলসী মায়ের কাছে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। খবর এলো লোক মুখে, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো নারায়ণের সামনে। নারায়ণ
প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন না দিয়ে জল বিন্দু গ্রহণ আমি করি না। তুলসী চন্দন অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, বলো আমি কি নিয়ে থাকবো, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব, ভেঙে দিলে ঘর, করলে যা যাব, বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ও বিধি রে, ও বিধি রে। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, আজ থেকে আর তোমার সেবা পূজা করব না, আর জীবনে তোমার চরণে আমি তুলসী দেব না। প্রত্যেক দিন তুলসী বেটে, চন্দন বেটে তুলসীকে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখতাম বালি আছে কিনা, তোমার চরণে আঘাত লাগবে বলে, তোমার মস্তকে আঘাত হবে বলে, হ্যাঁ, তার প্রতিদান তুমি আমাকে এই দিলে। বাহ, তুই তো পাশা, তুমি বোঝো, তুমি শিলাখণ্ড, তুমি মনের দুঃখ জানো না, না হলে আমার জীবনে এমন দিন দেখতে হলো আজ আমাকে। আমার গর্ভের সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে তুমি বলো? সুখের তরি থেকে গেল হায়, বেদনা বালু চরে, সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে, বিধাতা আমার ভাগ্য নিয়ে
নিয়ে নিশিদিশি খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরি থেকে গেল হায় বেদনার বালু চরে। সুখের তরি থেকে গেল হায় বেদনা বালু চরে। পাড়া প্রতিবেশীরা অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়িতেই রেখেছিল। পাড়ায় একদিন ভাগবত পাঠ হচ্ছে। 8 মাসের গর্ভবতী, 9 মাসে পড়বে। কি ইচ্ছা একটু ভাগবত শুনতে যাব। এই ভাগবতটি শুনতে গিয়ে হলো বিপদ। যা ভাগবত শুনতে গেল, এখন ভাগবত পাঠক বলছে রথে চ বামনাম দৃষ্টা। আষাঢ় মাসে কেউ যদি পুরী ধামে গিয়ে রথের ওপর পুরীর জগন্নাথকে দর্শন করে, তার মৃত্যুর পর সে যত মহাপাপী হোক তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিলাবতী বায়না ধরেছে আমি রথ দেখতে যাব। মহাপাপ করেছিলাম, গর্ভবতী অবস্থায় স্বামী চলে গেল, এই পাপ আমি খণ্ডন করব। আমি এইবারই আষাঢ় মাসে যাব, 1 মাস বাদ। পাড়া প্রতিবেশীরা প্রতি বছর যায়, আমিও যাব। বিজ্ঞ লোকেরা বলছে শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা না বলবো না, কিন্তু এই সময় তোমার যাওয়া ঠিক নয়। কারণ পথে কখন বিপদ হয়, আর তোমার বিপদ হলে তো আর 10 জন তোমার জন্য বসে থাকবে না, তারা রথ দেখতে যাবে। এবার তোমাকে ফেলে রেখে যদি চলে যায় তখন তোমার কি হবে? শুনুন, গর্ভবতী অবস্থায় স্বামী মরে গেল, এর থেকে বড় বিপদ কিছু হবে? না হয় আমি মরে যাব, তবু আমি যাব, কপালে যা আছে তাই হবে। কিছুতেই শুনলো না, ঠিক রথের 10 দিন আগে বেরিয়ে পড়লো। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখন তো পদব্রজে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই একটা প্রবাদ আছে না, যেখানেই সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেল। যা প্রসব যন্ত্রণা এসছে মাটিতে শুয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা তো সব আগে আগে হাঁটতে শুরু করেছে, জানে এর সঙ্গে থাকলেই বাবা রথ দেখা হবে। কি ধরুন আপনি এক বন্ধুকে নিয়ে রথ দেখতে গেছেন, তা যেদিন রথযাত্রা সেদিন সকালে বেচারি পড়ে গিয়ে তার এখন হাঁটু ঠিক রয়েছে, মালাই চাকি নেই। এবার তাকে নিয়ে ছুটা রথ দেখতে হবে। এখন তার আগে রথের চাকা সাজ, সেই রকম ব্যাপার। একে একে সবাই চলে গেল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। ভালো করে শুনে নিন ও মায়েরা, একটু ধ্যান দিন ভালো করে। বিপদ না হলে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো আসল মুখোশটা চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম বয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধুবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়ে অন্লবিত কার্যস্য যত সিদ্ধি না যায়। সে হেসে খুন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? মানে তাড়াতাড়ি বলে দিয়েছি নাকি, বোঝা যায় না। উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই তোমার কথাই বলছিল। চলে গেলেই বলবে শালা এখনো মরেনি রে। কি কলিযুগের মানুষ দুটো মুখ, সামনে তোমার মতো বিষকুম্ভম পয়মুখম, মুখে একবারে মধু যেন ঝরে পড়ে যাচ্ছে, আর শালা ভেতরে পুরো বিষ মাল। তুমি চিনতেই পারবে না। কেন চিনতে পারবে না? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধবো নহি সর্বত্তং চন্দনং না মানে। মনে মনে সব পর্বতে মানিক জন্মাবে না, সাতী নক্ষত্র পড়লেও হবে না।
মুক্তি গঙ্ন গজে গজে, সব হাতির মাথায় গজমুক্ত হয় না। সাধু সাজলেই সাধু নয়। কি যেমন আপনাদের এই যে আগে ওইদিকে সব প্রচুর চন্দন গাছ হয়ে আছে দেখলাম, হ্যাঁ, খিরিস গাছ। শত চেষ্টা করলেও পারবেন না। অনেক গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পারবেন, কিন্তু চন্দন গাছ রাখতে পারবেন না। চন্দন না মানে মানে ওকে বাঁচিয়ে রাখা মুশকিল আছে। ও সব জায়গায় থাকবে না, কারো ভাগ্যে যদি থাকে তবে হয়। বোঝা গেল? মনসা চিন্তিত কর্মং বচসা না প্রকাশ হয়, মনের যা ইচ্ছা তা প্রকাশ করুন। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামইব কেবল। হরের নামইব কেবলম। ও মাইরা, আসার সময় কে ছিল? ঠাকুর। আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো ঠাকুর। আসতে হরি। আর যাওয়ার সময় বলো হরি। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানটা আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে কষ্ট করে শুধু আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল? একে একে সবাই চলে গেল, কেউ আর নেই। এ তো প্রসব যন্ত্রণায় যখন জ্ঞান ফিরল, যখন জ্ঞান ফিরেছে, দেখছে পুটপুটে পুত্র সন্তান। ও মায়েরা বলুন, যত কষ্টই হোক সন্তানের মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে উল্টো হয়ে গেল। আস্তে আস্তে উঠে বসে সদ্যজাত বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, এখনই জন্মাতে হলো। তুই আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই মনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিই। একজন মা হাত তুলুন, কোন মা পারবেন? কোলের বাচ্চাটাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? পারবেন না? তাহলে সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করুন, জগন্নাথকে দেখতেও হবে না। আরে জড় জাগতিক মায়া ত্যাগ না করলে পরমার্থিক দর্শন হয় না। মজাটা দেখুন, কি লাভ হলো শিলাবতীর? শুনে নিন। সদ্যজাত সন্তানটাকে ফেলে দিয়ে তো চলে গেল, বেশি দূর যেতে পারেন, 10 পা গিয়েই হয়। কেন? সদ্য প্রসবিনী মা তো হাঁটার ক্ষমতা নেই। পড়ে হ হ হ হ করছে, কেউ নেই, আমাকে একটু নিয়ে যাবে গো, ও গো কেউ আমাকে নিয়ে চলো না গো। চোখের জল ফেলছে আর মা কাঁদছে। খুব আশা ছিল আজ রথ টানা শুরু হয়ে যাবে। ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরু, ধরি শিশু সুখ ধরি অপরু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নামে গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ও মা, এই যে গো, ও মা, হ্যাঁ এখানে শুয়ে আছে কেন? শুয়ে আছি কেন? আমার সন্তান হয়েছিল, ফেলে দিয়েছি, আমি একটু রথ দেখতে যাবো। বাবা, রথ দেখতে? জগন্নাথ দেখতে যাবে? হ্যাঁ, আমিও তো জগন্নাথ দেখতে যাচ্ছি, এসো আমি নিয়ে যাচ্ছি। হাতটা ধরেছে, মায়ের হাতটা ধরেছে, চলো। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব। একদম ওই দেখো রথের উপর জগন্নাথ। ও মায়েরা, মেলা ঘাটে হাটে বাজারে যেখানে যাবেন, ছেলেকে জীবনে হাত ধরতে দেবেন না। পারলে আপনি ছেলের হাতটা ধরবেন।
ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এ তো বাচ্চাটা ধরেছিল, হাতটা ছেড়ে দিয়ে বলছে ওই দেখো রথের ওপর। এখন শিলাবতী তো আনন্দে অধীর, রথে এসে গেছে। এই কষ্টের পর ওই দুই হাত তুলে বলে উঠল জয় জগন্নাথ। এই এই খোকা, তুই আমাকে মিথ্যা কথা বলছিস, রথের ওপর জগন্নাথ তো নেই রে। এই খোকা কোথায় গেলি রে? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, বদন ভরে হরি বলো। পতি প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়েরা তাহলে কষ্টের ফল পেয়ে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল, মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়ে গেল। যাই হোক, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল শুনেছিলে? হ্যাঁ, বাঘে খা, ইঁদুর ও শিয়াল কুকুরে খা। শোনো, মা কি বলে গেছিল? শিয়াল কুকুরে খা, বাঘ সিংহে খেয়ে তোকে শেষ করে দিক। এখানে কুকুর কোথা থেকে আসে? জঙ্গলে। যাই হোক, তোমার কথাটাই মেনে নিলাম। এখন বাচ্চাটা কিন্তু মাটিতে পড়ে নে। আচ্ছা, ঠান্ডা কি খুব আছে আজকে? ঠান্ডাই তো নেই আজকে। পৌষ মাসের প্রথম সপ্তাহে আমি ছিলাম শিলচরে। এই যে হাতের এইগুলো সব জড়ো হয়ে যাচ্ছে। রাত্রির 12টার সময় যখন আসরে, তখনও 15,000 লোক বসে আছে। সত্যি ওদিকের মানুষ কীর্তন শুনতে পারে, বাপ রে বাপ, রাধে রাধে। আর যার জন্য ভগবান দিয়েওছে, যেমন মন দিয়েছে তেমনি ধনও দিয়েছে, বাপ রে বাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মা তো বলে দিয়ে চলে গেল বাঘ সিংহ কাক, তুমি আমি বললেই খেয়ে নেবে? সত্যি কথা বলো মায়েরা, মাঝে মাঝে ছেলেদেরকে মারতে মারতে কি বলো, তুই জমের বাড়ি যা, বলো না বলনি? দূর ঘর থেকে জমের বাড়ি যা। ছেলে কি জমের বাড়ি চলে যায়? যাবে না। তুমি আমি বললেও হবে। ওই যে মা ছুঁড়ে দিয়েছে, বাচ্চাটা মাটিতে পড়ে নে, ওই গাছ থেকে গাছের লতা হয়েছিল, সেই লতায় আটকে গেছে দোলার মতো। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? ঠিক যেখানটায় বাচ্চাটা কাঁদছিল ওই সোজাই সৃষ্টি করে দিলেন মধু চক্র বৃক্ষ ডালে। লীলামা মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ছড়িতে লাগিল। ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো সর্বনাশ, এখন যদি বাচ্চাটা এক ফোঁটা কাঁদে তাহলে বাঘিনী লাফ দিয়ে পড়বে আর তুলে নিয়ে চলে যাবে। ভগবানও তৈরি,
যদি বাঘিনী আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো, ভগবানও তৈরি হয়ে আছে। ছুটতে ছুটতে বাঘিনী এসে থমকে দাঁড়ালেন, ঝাঁপ দিলেন একবারে। লতা গাছটা ছিঁড়ে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাঘিনী মাটিতে পড়ে গেল। ভগবান দেখে চমকে উঠল। কি দেখে স্তম্ভিত হয়ে গেলেন ভগবান। কি করলেন? বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। কিন্তু বাঘ তার ধর্ম ছাড়বে? যা ঝাঁপ দিয়ে পড়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে, একদম মাটিতে পড়েছে। বাচ্চাটা নিচে আর বাঘিনী তার উপরে। কি করছে দেখো, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। হরি হরি মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই লীলার বৈশিষ্ট্য। বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, যদি ভগবানের কৃপা। হরি হরি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে রইল। এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব হয়? মাগো আমিও জানিনি, পড়ে শাস্ত্র পড়ে বলছি, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভোরবেলা বাঘিনী মনে মনে ভাবছে, ও বাবা এরা আবার এসে বসছে কেন? আরে বাড়ি থেকে আবার ফিরে এলে কেন? আমি বলি যাই হোক, ফাঁকা হচ্ছে, এবার আমিও ফাঁকা করব। পার্টিরা আবার এসে বসছে বেশ চাদর মাদর নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাঘিনী সকাল হয়ে গেছে, বাচ্চাটার কাছ থেকে সরে গিয়ে দূরে বসে আছে। কেন? আমি যদি বাচ্চার কাছে থাকি তাহলে কেউ দেখলে ভয়ে আর আসবে না, আমি না থাকলে কেউ না কেউ বাচ্চাটাকে এসে তুলবে। এইবার চলুন, বাঁকুড়া জেলার নিয়ম আছে, গরিব মানুষ যারা সারা রাত যে কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে, ভোর বেলায় দেখবেন একটা করে ঝোড়াই ভয়ে বগলে চেপে ধরবে, আর ওই মেয়েরা কাঠ কুড়াতে যাবে। সারা জঙ্গলময় কাঠ কুড়াচ্ছে। এক বাগদি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দেখতে পেয়েছে, উগো হিতাকাতে ছেলে উঠিয়ে কে ফেললে দিয়েছি গো, ফেললে দিয়েছি। হায়া হায়, যা কাদের ছেলে উঠি গো। হাসছো কেন? এটা বাঁকুড়ার কথা। দূর, আমি আর বলবো না, তোমরা হাস। কেউ আছো নাকি গো? এ তো কেউ লাই গো, কে ফেলি দিয়ে গেল কে জানি বাবা। চাঁদের পেনার মতো দেখতে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে, ও তো 8 কুড়ো ব্রাহ্মণ, উকে দিলে বাচ্চাটা মানুষ হইবে বটে। কাঠের বোঝা থাক এখন ঝোড়া টোড়া, বাচ্চাটাকে নিয়ে বলেন যে ব্রাহ্মণ বাড়ি চলে যাই। দেরি করলো না বাগদি মেয়ে, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায়। বাগদি মেয়ে সত্য জাত সন্তান কোলে ছুটে 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 যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুরদা, ও
ছেলি নিবে বটিয়ে কি হয়েছে কোথাকে পেলে ব্রাহ্মণ বটে ব্রাহ্মণী বলো একটা বাচ্চা নিবে বটে কিসের বাচ্চা করতে? এরা কিসের বাচ্চা কি মানুষের বাচ্চা দেখতে কেমন? হে আমাকে সবাই বলে আটকুড়ো বামুনের মুখ দেখতে নেই ইয়া হলে আমার সবাই কেউ তো এই বাদ দিবে শোনো তোমাকে 50টা টাকা দেবো কেউ না জানতে পারে এটা তুমি কুড়িয়ে এনেছো সবাই জেনে যাবে ব্রাহ্মণী তুই শুয়ে পড় ঘরে নিয়ে গিয়ে যা সকালবেলায় বলবো ব্রাহ্মণী ছেলে হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগ্যটা দেখুন কেমন জন্মানোর আগে পিতৃহারা জন্মে মাতৃহারা ভগবানের দেয়া মধু খেলো বাঘের দুধ খেলো বাঘ ডিমের কোলে উঠলো ব্রাহ্মণের বাড়ি এলো 1 2 3 করে শিশু 6 মাসের হইল 6 মাসের হইল পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল ব্রাহ্মণে পুছিল ও ঠাকুরদা কবে হবে কবে করবে আয়োজন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন তুমি কবে করবে আয়োজন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন 5 9 7 9 একটা রতন ছেলের অন্নপ্রাশন 5 9 7 9 একটা রতন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন এই ঠিক বলেছো আমি আজকে যাব মুকুন্দ কবিরাজের বাড়ি হ্যাঁ বাচস্পতি মশাই আরে ব্রাহ্মণ তুমি আমার ঘরে আমার ছেলে অন্নপ্রাশনের দিনটা ধার্য করে দিতে হবে বলো কখন জন্মেছে সব দেখে আমি বলে দিচ্ছি ওসব বলতে পারবো নি অন্নপ্রাশনের একটা ভালো দিন দেখে দিন এই মাসের মধ্যে ও ব্রাহ্মণ এই আগামী মাঘী পূর্ণিমায় তোমার ছেলের অন্নপ্রাশন হবে নিমন্ত্রণ দিয়ে দাও সবাইকে মাঘী পূর্ণিমার দিন ছেলের অন্নপ্রাশন বাহ খুব ভালো অনেকে একাদশীর দিন মেয়ের বিয়ে দিচ্ছে তাই না একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ একাদশীর দিন বিবাহ নিষিদ্ধ একাদশীর দিন উপনয়ন নিষিদ্ধ একাদশীর দিন অন্নপ্রাশন নিষিদ্ধ কেন বুঝলে না কেন এরা তো গঙ্গা ফল খাওয়াবে নালে রাম পাখি খাওয়াবে অপরাধ হবে না নিজে তো জমের বাড়ি যাবে যাদেরকে খাওয়াবে তারাও যাবে ভক্ত গঙ্গা ফল চেনো না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মাঘী পূর্ণিমার দিন অন্নপ্রাশন এখনকার দিনে যেমন ওই কি বলে মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় আগে তো তা ছিল না আগেকার দিনে ছিল মা পরমান্ন রান্না করবে পরমান্ন মানে পায়েস রান্না করে ভগবানের ভোগ লাগাবে সেই ভোগ এনে মা প্রথম সন্তানের বদনে দেবে কোলে বসিয়ে এখন ধরুন ওই দিন মা একটু ব্যস্ত থাকে আর দ্বিতীয়ত ডবল মা করে দেওয়া হলো মা মা আর মামা খাওয়ালে মাল ঝালো কিছু পাওয়া যাবে ব্যাপার আছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যায় চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যায় কত নাই আনন্দ কত না আনন্দ ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ সব হয়ে গেল আব্বতি হয়ে গেল এবার মা মৃত্তিকায় খড়ি পেতে গণনা করেই চমকি উঠলো ব্রাহ্মণ কি দেখে সিংহ রাশি সিংহ লগ্ন দেব অংশযুক্ত তোমার এই ছেলের নাম হলো গোপাল সিংহ গোপাল
সিংহ। তাহলে আগে হলো গণনা করে নামকরণ, এবার হবে প্রসাদ ভোজন। মায়ের কোলে গোপালকে বসানো হলো, প্রসাদ দেয়া হবে বলে। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন। মায়ের কোলে বসিল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি সবে জয়ধ্বনি, হরি 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 হরিল ভুবন। মায়ের কোলে বসিল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন। ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অন্নপ্রাশন হলো, নামকরণ হলো, শিশু কলার ন্যায় বড় হতে লাগলো বালক গোপাল। কত বয়স হলো? দেখতে দেখতে 6 মাস থেকে 6 বছর। এখন ব্রাহ্মণের অনেক গরু, শ্রাদ্ধ করলেই, আগেকার দিনে নিয়ম ছিল শ্রাদ্ধ করলেই একটা গরু দান করবে, গরু পেত। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণদের শ্রাদ্ধে গরু দান করা হতো, হতো নি বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন তো আর কিছু দেয় না। এখন শ্রাদ্ধ করবার জন্য বলে আপনি এক কাজ করুন, বাড়ি থেকে সব আনবেন, এনে করে দিয়ে যাবেন, কত পয়সা দিতে হবে বলুন, ঝামেলা মিটিয়ে। এখন এইরকম শটে শটং চলে। মানে যে মালগুলো আনবে ব্রাহ্মণ, সে যে কত লোকের শ্রাদ্ধ হয়েছে তার ঠিক নেই, তাই তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বলবো আপনি যতটুকু পারেন ততটুকু দিন, কিন্তু ওই প্রসাদী মালা লাগাবেন না, সেবায় ওটা অপরাধ। তাতে আপনি 5টার জায়গায় 1টা করুন, কিন্তু কিনে দেবেন, ওই মাল দেবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বায়না ধরেছে বাবা কি আমি রাখালদের সঙ্গে গরু চড়াতে যাব। এখন বাচ্চা ছেলের বায়না, ঠিক আছে যা, আমার আবার আজকে সিন্নি দেওয়া আছে। ব্রাহ্মণী ও যায় যাক, এই রাখালরা তোরা লক্ষ্য রাখবি, হ্যাঁ যা। ঠিক ভগবান যেমন করে গোষ্ঠী যেতেন, তেমনি করে ওই রাখালদের সঙ্গে বালক গোপাল সেও চলল বনের। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়া, छोटी से छोटी मेरो मदन गोपाल। ए काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। ए काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। सबसे सुंदर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में नाचत नंद दुलाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। বনের মধ্যে এখন রাখালরা তো গরু নিয়ে কেউ এদিক কেউ ওদিক কেউ সেদিক চলে যাচ্ছে। ও তো দিশে খুঁজে পাচ্ছে না বেচারি, জঙ্গলে কি করবে, ও তো গরু চড়াতেও পারবে না, ওই একটা গাছের তলায় বসে আছে। এখন রাখালরা গরু চড়াতে চড়াতে সব গরুর পাল নিয়ে সন্ধে হয়ে আসছে দেখে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে। ও এদিকে গাছের তলায় বসেই রয়েছে।
যখন রাত্রি হয়ে গেছে, ব্রাহ্মণ ফিরেছে, ব্রাহ্মণী গোপাল কোথায়? ওমা, সে তো সেই গরু চড়াতে গেছে। বলে হাই সর্বনাশ, এখনো বেরেনি? তুমি কি রাখালরা ফিরেছে? বলে তা তো আমি জানি না, কিন্তু গরু তো সব গোয়ালে। রাখালরা তো গরু তুলে দিয়েছে, যার বাড়ি চলে গেছে। হে গেল কোথায়? সারা রাত ব্রাহ্মণ, দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মার চোখের ঘুম আর ধরবে না, আর খারাপটাই আগে মনে যায় না, কিছু একটা তো হয়েছে। সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে, আর ওদিকে বালক গোপাল কি করছে চলুন দেখি। ওই গভীর রাত্রিতে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী সবাইকে বনের মধ্যে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন, আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কড় জোড় করি, সিংহ নাচে ব্যাঘ্র নাচে কড় জোড় করি, নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি, নাগ নাগিনী নাচে সত্য কোনা ধরি, সবাই হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, নাচিছে হরি প্রেমে নাচিছে, হেলে দুলে প্রেমানন্দে হরি প্রেমে নাচিছে, হেলে দুলে প্রেমানন্দে, বলি মুখে হরি হরি বলে, হেলে দুলে প্রেমানন্দে, দুলে প্রেমানন্দে হরি 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 বলছে, বাহু তুলে হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল, ছেলেটার পাচ্ছে না, মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সবাই চলে গেলেও দুজনের খুব মায়া পড়ে গেছে, তারা ওই বাচ্চাটার সামনেই বসে আছে। এদিকে সকাল হয়ে গেল, শুধু সকাল হয়ে গেল না, সূর্য উঠে গেছে। ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই ভোরবেলা ছুটেছে। ব্রাহ্মণী, আমি একটু জঙ্গলটা খুঁজে আসি জানো। গোপাল কোথারে বাপ? কাহা মেরা লাল मदन गोपाल, मुझे दर्शन दियो मेरो दूल्हा, मेरो दूल्हा। दूध থেকে থেকেই চমকে উঠলো ব্রাহ্মণ, তবে কি আমার গোপাল মারা গেছে? গোপাল কি দেখে ব্রাহ্মণ হতভম্ব, দেখে নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। করজোড় করে ব্রাহ্মণ বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। নাগ নাগিনী সেখান থেকে চলে গেল। বালক গোপালকে জাগিয়ে তুললেন ব্রাহ্মণ, বাবাকে দেখেই কাঁদতে শুরু করলো। কোলে নিয়ে 6 বছরের ছেলেকে কোলের মধ্যে নিয়ে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, আজকে যে দৃশ্য আমি দেখে এলাম, আজ থেকে তোমার কাছে আমি ব্রাহ্মণ হয়ে অনুরোধ করছি, কোন রূপ উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না।
আমার মনে হয় গো স্বর্গের কোন দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। সেদিন থেকে খুব নিয়ম কানুন মেনে বালক গোপালকে রাখা হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলের বয়স হয়ে গেল 10 বৎসর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এইসব মাঠ তো তখন ভর্তি হয়ে যায় নাকি, জল হয়ে যায় না? আর জল হয়ে গেলে কারো আনন্দ হোক না, বাড়ির বাচ্চাগুলোর খুব আনন্দ। বিশেষ করে ওই 10 বছর থেকে শুরু করে এখন 20 বছর পর্যন্ত ওরা দৌড়াদৌড়ি করবে। কি কাঁচার খাবে আর ছাঁকনি জাল নিয়ে দৌড়াবে, ও মাছ ধরবো করে না। খেয়া জাল নিয়ে খেবলা, খেবলা আছে না, খেবলা জাল। এদিকের মানুষ খেবলা চিনবে না, জিবলা জাল চেনো না? আমি ওই দলের নয়, আমি শুনে বলছি। খেবলা নিয়ে যাচ্ছে, যেটাকে খিয়া জাল বলে। হাওড়া জেলা, এটা হাওড়া জেলা নয় তো, হুগলি তো। হুগলিতেও খেয়া জাল বলে, আমাদের ওদিকটা খেয়া জাল বলে, পাশাপাশি বলে তাই। বাবা বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি, ওঠে যাও। আপন মনে চলেছে ছোট্ট ছেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, হরি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন ভজ মোহন মুরলি ধারি, মাধব মন মোহন মন মোহন মুরলি ধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি নিতাই গৌর হরি বল। হরি নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা আচ্ছা, হাসির তো কিছু নেই, আমার জীবনে পুকুরও নেই, আমি জালও ফেলতে জানি না। এটা দেখে দেখে শিখেছি যে এইভাবে ফেলে। জালটা টানবো, তার ফাঁকে আপনাদের একটা গান শোনাবো, কারণ একটু চেপে থাকলে যদি বড় কিছু ঢুকে যায়। গানটা একটু মন দিয়ে শুনবেন কেমন? খুব তত্ত্বমূলক গান। আর গানটি যিনি লিখেছেন তিনি মুসলমান চারণ কবি, বাংলাদেশের গান। হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে রে, কি অপরূপ দেখলাম নয়নে। পুকুরেতে নেই কো পানি, আড়াই লাগে ঢেউ। পরেরটার বলবো। 80 বছরে সন্তান হলো, তাকি যেন কেউ রে, কি অপরূপ দেখলাম নয়নে। হরি মোরা পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল, তার মা ছিল না ঘরে রে,
কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। হরিবরা নদীর চরে কটা ইট পড়েছে। আরে ইট কি হবে? এই যে যারা জাল ফেলতে জানো, সত্যি কথা বলো, ইট পড়লে কিরম রাগটা হয়? ইট গুলোকে বার করে আর বের করে ইটটা কি করো? রাগ হয়ে যায়। এ রাগ হচ্ছে না, জাল এক হাতে ইট গুলোকে বুকের মধ্যে এইভাবে ধরে নিয়েছে, নিয়ে যাচ্ছে। 4-5টা ইট পেয়েছে তো। বাবা বাবা কি পেয়েছি দেখো বটে। স্বর্ণবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারি যা, চিনিতে পারি বালকের প্রতি তবে বলেন হাসিয়া, বলেন হাসিয়া। বাবা এই ইটগুলো দিয়ে আমাকে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও না। খোকা এগুলো ইট নয়, এগুলো সোনার পাট। তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, সিংহাসনে বুঝে আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে, কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা পেয়েছে। তৃতীয় দিন শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ। আচ্ছা তুমি নাকি মনের কথা বুঝতে পারো। গোপীনাথ তৎপতি নাঞ্চ সর্বেশ মাং চৈব দেহিনাং যা। তুমি জানি গোপীদের প্রতি, গোপীদের পতিদের প্রতি দেহি মাত্র সবার বিরাজমান। তাহলে তুমি নিশ্চয়ই জানবে আমি কেন জাল ফেলতে এসেছি। আমি কিসের লাগি জল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ওগো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ, আমায় কাঁদাও কেন, আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। তুমি নাকি মনের কথা বুঝতে পারো। তাহলে এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন বারবার জাল ফেলতে আসি। কি গো বলো না।
গোপীনাথ তৎপতিনাথ গোপীনাথ জগতিনাথ চতুর্থ বাড়িতে বালক জাল যে পাতিল জালি যে পাতিল জালের মধ্যে মদন মদন উপনীত হইল উপনীত হইল বলি এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো মদন মোহন জালে উঠল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো মোহন জালে উঠল মদন ভরে হরি হরি বলো ওরে হরি বলো ঘরে হরি বলে মন জালে উঠল এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো সব ফেলে দিয়ে মদন মোহনকে বুকের মধ্যে করে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন বাবা এই দেখো কি পেয়েছি আজ থেকে এই মদন মোহন প্রতিষ্ঠা হবে তাই করলেন রাজা মদন মোহনকে প্রতিষ্ঠা করে বিরাট মন্দির করলেন যা আজও বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রামে প্রসিদ্ধ ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো গণ প্রেমানন্দে হরি হরি বলো ও জলিলা গৌরী